দলের চেয়ারম্যানের নেতৃত্ব নিয়ে নানা সমালোচনায় পদ হারানো মশিউর রহমান রাঙা আবারও জাতীয় পার্টিতে ফিরতে চান। আর এজন্য ঈদের দ্বিতীয় দিন জিএম কাদেরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে নিজের ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন রাঙা। এ প্রসঙ্গে জিএম কাদের বলছেন, এখনই কাউকে দলে ফেরানোর সুযোগ নেই। এত বড় একটা দলের সঙ্গে বেইমানি ইতিপূর্বে কোনো মানুষ এই জিএম কাদের মতো করেছে বলে আমার মনে পড়ে না। প্রকাশ্যে দলের চেয়ারম্যানের বিরুদ্ধে মশিউর রহমান রাঙার বক্তব্যের পর শৃঙ্খলা ভঙ্গের জন্য দলের পদ থেকে অব্যাহতি ও বহিষ্কার হন। এ নিয়ে দলের ভেতরেই শুরু হয় আলোচনা। দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর 1 আসনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে আবারও কাদেরের সমালোচনায় সরব হন রাঙ্গা। এর সাথে নিজের দল সম্পত্তিও যদি ভাগ হয় তাহলে ভাইয়েরা সম্পত্তি পায় না, বউ পায়, ছেলেরা পায়, বউ ভাইয়েরা কোনোদিন সম্পত্তি পায় না। সুতরাং উনি দাবি করতে পারে না জাতীয় পার্টি উনি ভাইয়ের দল। দীর্ঘদিন দেখা সাক্ষাৎ বন্ধ থাকলেও বৃহস্পতিবার রংপুর শহরে গিয়ে ঈদ শুভেচ্ছা জানান জিএম কাদেরকে। স্থানীয় নেতারা বলছেন, এটি রাঙ্গার উপলব্ধি। যারা দলে আসতে চাবে তাদেরকে ওয়েলকাম জানাতে হবে। ডেডিকেটেড একটা গুরুত্বপূর্ণ মানুষ দলে সক্রিয় ছিল না, সক্রিয় হলে অবশ্যই দলের একটা ফোর্স বাড়বে না, দলের দল তো গতিশীল হবে। রাঙ্গা জানান, দলের অতীত ঐতিহ্য ফেরাতে মূল ধারায় থাকার ইচ্ছা তার। যদিও উনি হোসেন মোহাম্মদ এরশাদের পত্নী, ওনাকে কিন্তু বহিষ্কার করেন নাই, কিন্তু ওই পক্ষ থেকে কিন্তু জিএম কাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এটা না দিয়ে যদি একটা আলোচনার রাস্তা খোলা রাখতো, একবারে পলিটিক্সে সব রাস্তা বন্ধ করতে নাই, একটা ব্যাকডোর রাখতে হয়। এককভাবে আর কিছু করা যায়, দল কিন্তু করা যায় না, এককভাবে দল করা হয় না। জিএম কাদের জানান, কাউকে দলে পুনরায় প্রবেশ করানোর সুযোগ নেই। আমি এককভাবে তো কোনো সিদ্ধান্ত নেই না, পার্টির অবস্থা বুঝে সকলের সঙ্গে আলাপ করে তার আশা এবং আশার পরবর্তীতে পার্টিতে কতটুকু ভালো হবে কতটুকু মন্দ হবে এগুলো বিবেচনা করে আমরা ব্যবস্থা করব। আমরা কোনো জিনিসকে ফেলে দিতে চাই না, আবার ঝট করে কিছু করতে চাই না, একটু বুঝে শুনে করতে চাই। রওশন ঘনিষ্ঠ বলে পরিচিত রাঙ্গাকে গেল 9 মার্চ রওশন এরশাদের ডাকা জাতীয় পার্টির 10ম সম্মেলনে দেখা যায়নি। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।